আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা হলো আমার ঘরের সবাই আমরা একসাথে বসে গল্প করতেছিলাম। তো কী নিয়ে গল্প করতেছিলাম সেই কথাগুলো হয়তো বা আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না। যদিও এই ভিডিওটা পুরোটা দেখতে বুঝতে পারবেন যে আজকে মানে সারাদিন বাড়িতে হই হুল্লোড় করে কিভাবে দিনগুলো কাটাইলাম। আসলে কিছু কিছু সময় শরীর এত ক্লান্ত থাকে, তখন মন চায় না যে মানে ভিডিও বানাই বা মানে কারো কাছে যাই বা নিজেই বইসা থাকি, নিজে কোনো কিছু করি, এরকম মনে হয় না, একদম খারাপ লাগে। আর এখানে আমরা সবাই আছি। আমার বড় ননদ হলো আবু তালহার সাথে কথা বলতেছিল, আর আমার এক ভাসুর আছে যে মানে তার সাথেও কথা বলতেছিল। তো ভিডিওটা দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার পাশে থাকবেন সব সময়। তানহার বড় বউ তানহার মাথায় লোক কোন মারতেছে, পাইছি নি দুই একটা উকুন তো আস্তে তাজা নেই। তোর বাদ দেয় না আজে মরিও বাদ দেয় না তোমারে বেচারি ডাইনারটাই গেছে ভালো ডাইনার বাংছে দিকে ভালো হয়েছে, বামাত বাংলা ভালো হইতো না। খাওয়ানো হোসন নিয়ে চিন্তা করে বেশি। এ ভাবি হে ইয়া বাজি করছি বুঝছেন, এতটুকু হয়ে গেছে, খালি বাজি করছি পেঁয়াজ মরিচ দিয়া, এতটুকু হয়ে গেছে শাপলা। আমি ভাবছি অনেকটি, তাও দুই তিনটা হালাই দিছি, আমি কি অনেকটি হয়ে যাবো, এতদিকে আমার লাগবে না, এখন এত হয়েছে, মজাই লাগলো। হ্যাঁ মজাই লাগলো, মজাই লাগছে। এখন আজকে কি আপনি একলাই দেবেন নি? কোন হাড়ি গ্লাসটা মানুষ তুই কেন এরকম আমার শ্বশুরের অনেক ইচ্ছা এমনি নাতি নাত করে লগে লগ করবো, ঢাকায় নাকি আব্বা আপনারে কি করছেন আপনি? কি করছে আমার শ্বশুর, কি করছে রাস্তায় যা খালি গল্প করে, কি করবো বাইতে নিয়েছে দাম থাকতারে না আমার শ্বশুরে সারা এমন। এই আফা আমি সবসময় ভাবতাম এটা তো খুবই খারাপ করছে আমার বলা নামে। আব্বা তুমি কেন আমার পোলা ডাক জানো নামাজ পড়ার সময়? ডালটা মাখছে না, এখন হলো একটু ইলিশ মাছ দেখতে লেগে যাবো আব্বা। এই যে নাও খাইব না কই যাইবা মামির করে বেলা। আমি হলো ফুচকা বানাবো, এই জন্য এই করতেছি। আব্বা হলো আজকে ফুচকা বানানোর জন্য সব মশলা আনছে। তো বাড়িতে বাচ্চা কাচ্চারা খাইতেছে, আর একদিন আমি বলছিলাম যে ফুচকা খাবো বাড়িতে বানায়, আর অনেক আগে। তো সেই থেকে আব্বা ফুচকা বানাইতে আনে কইরা আনা হয়েছে। মরিচ টালতেছি, এখানে হলো টালছি, এটা কি বলে দইনা পাঁচফোড়ন যেটা বলা হয় সেটা টালছি। আর এখানে আব্বা দেখেন সব পদের মশলাগুলো আনছে, আর আছে এটার ভিতরে আলু সিদ্ধ দিচ্ছি, গুনি সিদ্ধ করা শেষ।
হ্যালো হ্যালো কি নিয়েছো আচারে কেন কইতাছে আচার ভাজা খাওয়াবো আচার ভাজা হ্যাঁ এই ভিডিওর কালার না দিলি হয় না হ্যাঁ কাপড় দিবে এই ভিডিওর কালার না দিলি দেখি 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 বালিশ তো সরাই না মানুষ এদিকে আর কি ড্রেস আনছে আমি আপনি বড় না বাড়ির বড় ঠিক আছে আমরা ছোট এই যে বাড়ির বড় খাওয়া হয়েছে আলু ডিম ঘুগনি বুট এটা মানে আগেই করা হয়েছিল এর জন্য ঠান্ডা হয়ে গেছিল এখন আবার গরম দিতে দিয়ে দিলাম আর এখানে আব্বা টক পানি বানাইছে আব্বা আব্বা তেঁতুল কম হয়েছে তো তেঁতুল একবারে বেশি কম আব্বা ফুচকা আব্বা এর ভিতরে আরো তেঁতুল দেন এর এখানে মশলা করা হয়েছে মরিচের পাখি আর একটু তেঁতুল লাগবো তোর নানাই তো শুনতেছে না আমার তুই খালি আর একটা তেঁতুল লাগবো আমি টেস্ট বাও দিস না বড় তুই ওর হাতটা ভাঙ্গা আর ডাইনাত ভাঙ্গা হ্যাঁ গরম করতে ঠান্ডা থাকলে ভালো লাগে মায় বাড়তি থুয়ে দিছে কই প্রেসার দিবা না এটা তো প্রেসারেই দেওয়া ছিল পানি দরকার এখন হলো খালি গরম পানিটার দরকার পানি খাই পানি লাগবো না গরম একটা পানি লাগবো না চটপুটি খাইলে এই পানিটার দরকার হে নিগা দিছে এই দেখেন আব্বা মা আব্বারে কালকে একটা দোকান দিয়ে দিম রাস্তার মাথায় খা চটপুটি কই আনা আর কই দিছে হ ফুচকা মানে চটপটি মানে সবাই মানে কোন চটপটি ফুচকা এদিকে ফুসকার চটপটি ফুচকা মশলা আব্বা তানহারে কইতাছি কই কি যে তোর আব্বার একটা ফুচকা দোকান দিয়া দেই তোরা ফুচকা খেতে ওই মশলা জীবন আমার আব্বার আমি ফুচকা কি কো কি মাইটা আমার ফুচকা লর মাইয়া কইতে নি কেনি তো ফুসকা না তুমি কেমন না এটা তো আরো টক পানি লাগবে আব্বা আর কক না বল তারই লাগে এই যে এই তো এসে ফুচকা লার পুতের বউ আর দেবো নাতি নাতকুর কয়টা গনেন কয়টা কি আনছে আমি হেডে দিয়েছি কয়টা লাভ করে নিল হ্যাঁ একেবারে বাজার নিয়ে কি খাওয়াবে নিয়ে গেলে আমার শ্বশুর বাড়িতে নিয়ে এসে এখন কয়টা লাভ করছেন হিয়ে দেবনি ঠিক আছে মা এই যে খাড়াই যাবে সন্ধ্যার দিকে ঠিক আছে কয়টা লাভ করে নিল সন্ধ্যা খারাই তুমি খারাই যাই তোমরা কি খাচ্ছো কজন মানুষ খাচ্ছে এই হলদি মরিচ ফাঁকি করে আনছি ওই ফাঁকি করে আনছি মা পিস কাটতেছে তুমি সকাল এই দিকে জাল দিছি বাপ্পিরে দিও ইয়ে দিও বাপি ভাই খাইব নি আমরা ডাইনার বাবার দা নাচতেছি যদি করো নয় আল্লাহ আমি দুই দেখেন আব্বা বানাইছে আমি কিন্তু ছিদ্র করে করে দিছি আব্বারে আর দাও ও তানহার এই প্লেটটা দিলে ও 100 টাকার একটা প্লেট 100 টাকা কয়টা সেই কইছি না দুই প্লেট কোনোটা না কিনলে খাই এটা খাবি? 50 টাকা না আমি দুই প্লেট খাবো আমার শ্বশুর আর শাশুড়ি দুইজনে মিলে বানাইতো নাতে নাত করে খা না ফুচকা দোকান খুলে না ওই ফুচকালা নাতি কো না তোরে খাই বাপে বাহায় সারা দিন তো ফুচকা খাইতে পারি এগুলো দুটো বাইনে টক পানি টক পানি এরা ওখানে আরে কারে কইতো দুটো না টক পানি তাহলে এখন হলো ডিম ছাড়া দিতে হ্যাঁ কিন্তু টক পানিটা অনেক মজা হয়েছে দেখতে সাদা দেখা গেল মজা হয়েছে মজা হয়েছে মনে হচ্ছে আলু ভর্তার সাথে ই খাইতেছি ফুচকা খাইতেছি আলু যত ফুচকা খাইতেছি আলু আলু দেই নে এর ভিতরে জান লাস্টে দিদি দিল না মশলা দিল না খালি গাবলা মার দিল ওই যে খেলাইছে বিলেন গেছে গা কই কি আছে জামে কি আছে গা
শখ মিলিয়ে দিয়েছে খাওয়া আমি আর প্রথম টেস্ট হয়েছে আলু ভর্তার সাথে ফুচকা আলু রুই আসলে বিগুলি পেঁয়াজ ভর্তা আলু ভর্তার সাথে শোনো, মানুষ যদি মনে করেন সবকিছু মানুষ ঘরে বানাই খাইতে পারতো তাহলে বাইরে মানুষ কিনে খাইতে ধরো না খাও না তো আমার বাবা সম্ভব না সম্ভব কে ভাইয়া খান ওই ঠিক আছে বাইরে দেখে গেলাম ওইটা খাওয়া দিয়েছে আলু ভর্তা